বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ এবার আর উদ্যোগ নিচ্ছে না, এমনটা জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল মোমেন। তিনি জানান, জাতিসংঘ মনে করে বাংলাদেশের মানুষকেই এর সমাধান খুঁজে বের করতে হবে, আর সরকারের মেয়াদ শেষে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর দেখতে চায় জাতিসংঘ। সম্প্রতি ঢাকায় আসা ডক্টর আব্দুল মোমেনের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। সংলাপ, বড় দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা। গেল বছর জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগে তা সফল হয়নি। সংকট কাটাতে সে সময় দুই নেত্রীকে ফোন করেছিলেন জাতিসংঘ মহাসচিব। সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারাঙ্কো দুবার ঢাকায় এসে আলোচনায় বসানোর চেষ্টা করেছিলেন। সাধারণ সম্পাদকদের নিয়ে একসাথে বসলেও বরফ গলেনি। সেই ঘটনা ধরে আবারও অস্থির দেশ। কিন্তু এ নিয়ে এখন জাতিসংঘের অবস্থান কি? কোনো কোনো জায়গায় কি হয়েছে, সন্ত্রাস হয়েছে, ইলেকশন দিতে পারে নাই, বাট ইলেকশনটা কমপ্লিট হয়েছে এবং আইনানুগ নিয়ম। এরপরে জাতিসংঘ এই ব্যাপারে আর কোনো কথা বলেনি। এখন তারা জানে যে 5 বছর মেয়াদ, এই 5 বছরের মধ্যে তারা যেটা চায় যে এই 5 বছর আসার আগেই জানি আমরা সংলাপ টংলাপ করে একটা সলিড পজিশনে যাই, যাতে নেক্সটে একটা স্মুথ ট্রানজিশন হয়। এদিকে সরকারের 1 বছর পূর্তিকে কেন্দ্র করে 3 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে বিএনপি জোটের টানা অবরোধ, হরতাল। এরই মধ্যে কর্মসূচির নামে সহিংসতায় মরতে হয়েছে অন্তত 35 জনকে, আর অগ্নিদগ্ধ অনেকের জীবনই সংকটাপন্ন। এসব ঘটনায় আবারও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। এত ভালোর মধ্যে এই কালোটা কেন? তাতে আমাদেরও লজ্জা, অন্যরা মানে দে উইল বি আপসেট। এটা কী হচ্ছে তোমাদের? আমাদের সাথে সবগুলো মেম্বার স্টেটের সম্পর্ক এত ভালো, এত গভীর, যে আমার মনে হয় না যে তারা হুচুট করে একটা এইরকম ইনিশিয়েটিভ নেবে। পাওয়ারফুল মেম্বার স্টেট যদি নেয়, তাহলে মহাসচিব এখন একটা এইটা ওরা একটা তাকে ম্যান্ডেট দিতে হবে যে তুমি এই নিয়ে আলাপ করো। ম্যান্ডেট ছাড়া উনি আলাপ করতে পারবেন না। সহিংসতা নয়, আলোচনায় সমাধানের একমাত্র পথ। জাতিসংঘের এমন মনোভাবের কথাও জানান রাষ্ট্রদূত ডক্টর মোমেন। সো হি ইজ সাকসেসফুল বিকজ হি কুড ব্রিং বোথ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।